আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি পৌরবাজারে। ঈদের শেষ মুহূর্তের কিছু ছোটখাটো কেনাকাটা থাকে, সেই জন্যই এসেছি। আর আমার সাথে এসেছে বরাবরের মতোই দেখুন আবু তালহা। এখানে বসে বসে আবু তালহাকে নীতিবাক্য দিচ্ছিলাম যে বাইরে গেলেই সবসময় কেন বাইরে যেতে চাও। আজকে শুধু আবু তালহা আসেনি, সাথে মারিয়ামও এসেছে। এখন চলে এসেছি একটি কসমেটিক্সের দোকানে। এসে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পরে বসে পড়লাম। এখানে বসে মারিয়াম আর আমি গল্প করছিলাম। আর গল্প করার এক পর্যায়ে ওকে জিজ্ঞেস করলাম, কোথায় এসেছো? ও বলছে তালিমে। ও নাকি যেখানেই যায় সেটাই ওর তালিমের জায়গা। পৌরবাজারের কাজ শেষ হয়ে গেলে এখন চলে আসলাম মিশন মোড়ে। মিশন মোড়ে এসে স্বপ্নতে ঢুকে পড়লাম। স্বপ্নতে নাকি অফারে হাঁস বিক্রি হচ্ছে। বাজারে হাঁস 550 টাকা করে কেজি আর স্বপ্নতে 470 টাকা করে কেজি, সেটা শুনে এসেছিলাম। এসে দেখি এখানে দেশি হাঁস না, চায়না হাঁস বিক্রি হচ্ছে। পরে সেখান থেকে 2 কেজি হাঁস নিয়ে এই তো বেরিয়ে পড়লাম। বের হতেই দেখি এখানে ব্রাকের একটি স্কুল হয়েছে। ব্রাক যেহেতু নতুন এই স্কুলটি চালু করেছে, তাই ভাবলাম ভিতরে যে একটু দেখে আসি। পরে ভিতরে আসলাম। ভিতরে এসে স্কুলের প্রিন্সিপাল তিনি পুরা স্কুলটা আমাদেরকে ঘুরিয়ে দেখালেন এবং স্কুলে কিভাবে পড়াশোনা করানো হয় সেটাও আমাদেরকে জানালেন। প্রিন্সিপালের কাছ থেকে ওদের শিক্ষণ পদ্ধতিটা শুনে তো বেশ ভালোই লাগলো। তথাকথিত কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বাচ্চাদেরকে যেভাবে চাপ দিয়ে পড়াশোনা করানো হয়, এখানে সেভাবে পড়াশোনা করানো হয় না। খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে শেখানো হয়। তো পুরো স্কুলটাই ঘুরে এখন বেরিয়ে পড়লাম। স্কুলটি একবারে মিশন মোড়েই স্বপ্ন সুপার শপের ঠিক উপরে। এখন বিকালবেলা আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এখন যাচ্ছি কাঁচা বাজারের দিকে। কাঁচা বাজার বলতে মূলত এখন এসেছি মুরগি কিনতে, পোলট্রি মুরগি কিনতে। বাচ্চাদের কিছু খাবার প্রসেস করে রাখতে হবে, সেই জন্যই মুরগি কিনতে এসেছি। আর 900 টাকা 5 কেজি 180 করিয়া। হ্যাঁ 90। তোমার যদি 280 বেচো, তাহলে এইটা 180 টাকা বেচা লাগে না? আমাক ঠগে কি লাভ? 80 দাও, 80 টাকা দাও, 20 টাকা বেশি দাও। মাংস নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে, কিন্তু আশেপাশের আবহাওয়াটা দেখুন কি রকম কুয়াশা। চৈত্র মাস চলে, তারপরে আকাশে এত কুয়াশা আর ঠান্ডা, এর কারণ বুঝতে পারছি না। এই রকম আবহাওয়া দেখে কয়েকদিন থেকে আমার খনার ওই বচনটি খুব মনে পড়ছে, চৈত্রী কুয়া ভাদ্রে বান নরের মুন্ড গড়াগড়ি দান। কথাটার সাথে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এই তো মুরগি নিয়ে আসার পরে রেখে দিয়েছিলাম যে ইফতারের পরে প্রসেস করব। ইফতারের পরে চলে আসলাম মুরগিগুলোকে নিয়ে। এখন মুরগিগুলোকে বিভিন্ন সাইজে কেটে নিয়েছি, কেটে ম্যারিনেট করে বক্সে করে রেখে দেব। এখানে বোনলেস কিছু মাংস নিয়ে কিমা করে রেখে দিচ্ছি। বেশি করে মাংস আনলে কি হয়, বিভিন্ন রেসিপির জন্য বিভিন্ন রকমভাবে প্রস্তুত করে একবারে বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায়, আর বাচ্চারা যে যখন যেটা খেতে চায় সেইভাবে তৈরি করে ওদের সামনে দেয়া যায়।
এই তো মাংসগুলো সব আমার রেডি করা হয়ে গেল। এখন এক এক করে বক্সে ভরে নিচ্ছি। বক্সে ভরা হয়ে গেলে ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দেব। আর যে যখন যা খেতে চাইবে তখন তাদের সুবিধা মতো তৈরি করে দিব। আর এখানে দেখুন আমাদের আব্দুল্লাহ আমার পিছে পিছে ঘোরাঘুরি করছে। কি করছি কি করব প্রশ্নের জবাব দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরপরে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে, বলছে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও। এই তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলুগুলোকে ছিলে নিলাম, ছিলে নিয়ে এখন কেটে নিচ্ছি। আগে ওকে ঠান্ডা করি, তারপরে অন্য কাজ করব। ফ্রেঞ্চ ফ্রাইও প্রিজার্ভ করব, কিন্তু এখন যেহেতু অস্থির হয়ে গেছে এর জন্য ওকে আগে তৈরি করে দিই, তারপরে আমি বাকিগুলো প্রসেস করছি। ওরটা এখন হালকা ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে এখন ভাজতে দিয়ে দিলাম। ওরগুলো এইদিকে ভাজতে থাক আর আমি এইদিকে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রস্তুত করে নিই। এই তো বাকি আলুগুলোকে ছিলে নিয়ে কাটতে শুরু করে দিলাম। আমি একবারে কিছু আলু কেটে এগুলোকে ভাপিয়ে ফ্রিজে প্রিজার্ভ করব। এইদিকে আলু কাটতে কাটতে যেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো রেডি হয়ে গেছে। এখন ওদের 4 ভাই বোনকে খেতে দিব। মানিম খাও। বড় মজা 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 লাগছে তোমার কাছে? মজা লাগছে? মজা লাগছে? কেমন মজা? খারাপ মজা? আম্মা তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে? খুব ভালো? তুমি কি বলছো? মজা লাগে? তোর ভাইয়া তো বলছে কম মজা লাগে, খারাপ মজা লাগে। তোর ভাইয়াকে আর বানাই দিব না। জোরে বললো, নাহলে তো শোনা যাবে না। ভালো লাগে? ওরা ওইদিকে খেতে খেতে এইদিকে আমার আলুগুলো ভাপানো হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে প্রিজার্ভ করব, আর পরে যখন ওরা চাইবে তখন বের করে ভেজে খেতে দেব। আপনারা যদি বাইরের খাবার বাচ্চাদেরকে খাওয়াতে না চান তাহলে এভাবে ঘরে তৈরি করে খাবার সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।